আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম 7 জানুয়ারি 2026 বুধবারের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। দেশের 7টি জেলার উপর ভয়ঙ্কর ঘনকুয়াশা, তীব্র ঠান্ডা হাওয়া এবং শৈত্যপ্রবাহ সঙ্গে বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ নিয়ে সতর্কতা জারি করল আবহাওয়া অধিদপ্তর। আগামীকাল থেকে রাজশাহী বিভাগ সহ যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, পাবনা, দিনাজপুর ও নীলফামারী অঞ্চলের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। কিছু কিছু এলাকায় রাতে তাপমাত্রা সামান্য অপরিবর্তিত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশাও পড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে নদী অববাহিকা এবং সংলগ্ন এলাকায় কুয়াশার তীব্রতা বেশি থাকতে পারে, যা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর সতর্ক করেছে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে, তবে কনকনে উত্তরের বাতাসের কারণে শীতের অনুভূতি আরও তীব্র হতে পারে। প্রিয় দর্শক, আজ ও আগামীকাল বাংলাদেশের রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল, দেশের দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরামপুর সহ সারা দেশের কোন কোন জেলার আবহাওয়া কীরকম থাকবে, এছাড়া একেবারে দক্ষিণ বঙ্গোপসাগর বুকে একটি নিম্নচাপ সৃষ্টি হচ্ছে। এই নিম্নচাপটি কতটা শক্তিশালী হবে, কোথায় আঘাত আনতে পারে, এর ফলে বৃষ্টিপাতের সতর্কতা আছে কিনা, তার সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। তো জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। ইতিমধ্যে সরাসরি লাইভ স্ক্রিনে দেখা যাচ্ছে দেশের আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার রয়েছে। ভোর সকাল থেকে দেশের অধিকাংশ এলাকায় ঘন কুয়াশা ঢাকা, এছাড়া দক্ষিণাঞ্চলে কনকনে ঠান্ডা শীতল বাতাস কিন্তু বয়ে যাচ্ছে। আগামীকাল আবারও দেশের অধিকাংশ এলাকায় কনকনে ঠান্ডা শীতল বাতাস কিন্তু বইতে পারে। সঙ্গে বাংলাদেশের দক্ষিণাঞ্চল, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের একাধিক এলাকায় কনকনে ঠান্ডা শীত অব্যাহত থাকবে। ঢাকা সহ রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট সহ সারা দেশের বেশ কিছু এলাকায় ঠান্ডা শীতের আমেজ কিন্তু অলরেডি অব্যাহত থাকতে পারে। এছাড়া দক্ষিণ বঙ্গোপসাগর বুকে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা আগামী 24 ঘন্টার মধ্যে সরাসরি নিম্নচাপে পরিণত হতে পারে এবং শক্তি বাড়িয়ে ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে, যার ফলে এটি সরাসরি এখানে দেখুন বৃহস্পতিবার এবং শুক্রবার নাগাদ একেবারে শ্রীলঙ্কার উপকূলীয় অঞ্চলে আঘাত আনার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এখানে বেশ কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দক্ষিণ বঙ্গোপসাগর উত্তাল হতে পারে, মধ্য বঙ্গোপসাগর স্বাভাবিক থাকতে পারে, তবে মধ্য বঙ্গোপসাগরে মেঘের পরিস্থিতি লক্ষ্য করা যেতে পারে। উপকূলীয় অঞ্চলে হালকা মেঘের আনাগোনা লক্ষ্য করা যেতে পারে। নিম্নচাপের কারণে দেশের এখানে কিছু কিছু এলাকায় হালকা আকাশ মেঘলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তবে বৃষ্টিপাত হওয়ার মতো কোনো সম্ভাবনা নেই। আগামীকাল বুধবার 7 জানুয়ারি থেকে সারা দেশের বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা সহ আকাশ পরিষ্কার থাকতে পারে। মধ্যরাত থেকে ভোর সকাল পর্যন্ত সারা দেশের কিছু কিছু এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। কিছু কিছু এলাকায় দুপুর পর্যন্ত এই ঘন কুয়াশা অব্যাহত থাকতে পারে এবং কোথাও কোথাও প্রায় বিকেল পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। আর এদিকে মৌলভীবাজার সহ কুলাউড়া, বালাগঞ্জ, এছাড়া জগন্নাথপুর, পেনারবাগ, তারপর সিলেট, চরকায়, জাকিগঞ্জ, বড়লেখা, হাইলাকান্দি সহ বেশ কিছু এলাকায় আংশিক আকাশ মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে। এদিকে শিলচর সহ কোলাশিব এদিকেও হালকা আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এরপরে বিকেল বা রাতের দিকে আকাশ পরিষ্কার থাকতে পারে। বৃহস্পতিবার 8 জানুয়ারি নাগাদ দেশের আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। অন্যদিকে একেবারে এদিকে পূর্ণিয়া থেকে শুরু করে ভাগলপুর, শিবগঞ্জ, এখানে সরিষাবাড়ি, তারপরে এখানে দেখুন বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে, তবে বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। তবে পরবর্তীতে নতুন কোনো আপডেট আসলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। তবে কনকনে ঠান্ডা শীত কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে। সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়ে প্রায় বেশ কিছু এলাকায় 8 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে বা 9 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল থেকে রাজধানী ঢাকায় 12 ডিগ্রি আশেপাশে তাপমাত্রা থাকতে পারে, মাদারীপুরে 11 ডিগ্রিতে, লোহাগাড়ায় 11 ডিগ্রিতে, তারপর খুলনা, যশোর, এখানে সকল জেলায় 10 থেকে 11 ডিগ্রিতে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া মঠবাড়িয়া সহ লালমোহন, এখানে বরিশাল বিভাগের অনেক এলাকায় সর্বনিম্ন 11 ডিগ্রিতে তাপমাত্রা থাকার সম্ভাবনা। এছাড়া চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 11 ডিগ্রি সেলসিয়াস, কিছু কিছু এলাকায় 10 ডিগ্রি পর্যন্ত এবং পাহাড়ি এলাকায় প্রায় 9 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজশাহীর এদিকে 10 এবং রংপুরের দিকে 10 ডিগ্রিতে, ময়মনসিংহ বিভাগে 12 ডিগ্রিতে, সিলেটের দিকে সর্বনিম্ন 10 ডিগ্রিতে তাপমাত্রা থাকার সম্ভাবনা। পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় কলকাতা, খড়গপুর, জামশেদপুর, রাঞ্চি, ধানবাদ 8 ডিগ্রি করে সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা গিয়ে দাঁড়াতে পারে রাজধানী ঢাকা বিভাগে 23 ডিগ্রিতে, খুলনা, বরিশালে 23 ডিগ্রি, চট্টগ্রাম বিভাগের 23 থেকে 24 ডিগ্রিতে, রংপুরের দিকে 22 ডিগ্রি, ময়মনসিংহ বিভাগে 23, এখানে সিলেটের উপর 22 বা 23 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই হচ্ছে আজকের আবহাওয়ার বিস্তারিত গুরুত্বপূর্ণ আপডেট। এটুকু সাথে থাকার জন্য ধন্যবাদ।